গুড মর্নিং সবাইকে। কেমন আছেন সবাই? আজকে ভাবলাম রান্না করতে করতে আপনাদের সঙ্গে একটুখানি গল্প করি। আজকে আমার রান্নার মেনুতে আছে মাছ দিয়ে আলু দিয়ে ঝোল, আর ফ্রিজে একটুখানি নোটে শাক ছিল, একটুখানি ছিল লাউ শাক। তো সেই সমস্ত শাকগুলোকে দিয়ে করবো একটুখানি বড়ি দিয়ে চচ্চড়ি। এদিকে রান্না হচ্ছে, আর ওইখানেই আমি মেয়েকে ঘুম পাড়িয়েছি, কারণ রান্নার জায়গা থেকে সরিয়ে যদি ওকে ঘুম পাড়ায় না, ঠিক একটা অঘটনও ঘটিয়ে বসে থাকবে। সেই জন্য চোখের সামনে ঘুম পাড়িয়ে রেখেছি, আর এদিকে আমি মন দিয়ে রান্না করছি। মাছ দিয়ে আলু দিয়ে ঝোল করব, আর এই ঝোলটাতে কোনো ঝাল দিচ্ছি না, কারণ আলাদা আলাদা করে আর কিছু করছি না। মিষ্টুকেও এটা দিয়েই খাইয়ে দেবো। এদিকে আমার রান্না হচ্ছে, আর এখনও পর্যন্ত আমি একটু চা খাইনি, তাই ভাবলাম একটুখানি চা খাই, আর চা খেতে খেতে রান্না করি। জানেন, আমার রান্নাঘরটা না ছাদেতে ট্রান্সফার হয়ে গেছে। আমি আগেই নিচে বারান্দায় রান্না করতাম, কিন্তু বারান্দায় রান্না করতে করতে না আমার ঘর পুরো খারাপ হয়ে যাচ্ছে। ওই জন্য ছাদে কিচেনটাকে ট্রান্সফার করেছি। পরে সে নয় একদিন আপনাদেরকে দেখাবো, গল্প শোনাবো। এই যে দেখুন, ছাদেতে রান্নাঘরটা হয়ে একটা সুবিধা আমার হয়েছে, কাপড় শুকোনো, কাচা, বাসন ধোয়া। আর ওইদিকে দেখুন আমি বড়ি দিয়েছি, কিছুটা বড়ি শুকনো হয়েও গেছে, আর কিছুটা আবার আজকে দেয়া হয়েছে। এদিকে আমার মাছ আলুর ঝোল হয়ে গেছে, এবারে হবে শাকের চচ্চড়ি। বড়িগুলো আজকেই দেখে রান্নাটা করছি, আজকেই খেয়ে বোঝা যাবে বড়িটা কেমন হয়েছে। বড়ি শুকনোর উপরও না বড়ি সেদ্ধ হয় কি না হয় সেটা বোঝা যায়। দেখে তো মনে হচ্ছে বেশ ভালোই লাগছে, এবার দেখা যাক কেমন হয় খেতে। চলুন তাহলে, রান্নাবান্না মিটে গেছে, এবারে মেয়ে ওঠার আগেই আরও যে সমস্ত কাজগুলো আছে সেগুলো তাড়াতাড়ি করে শেষ করে নিই। সবাই ভালো থাকবেন, আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে আমাকে অবশ্যই জানাবেন।